একটা ছোট গ্রাম ছিল। নাম ছিল আনন্দপুর। সেখানে থাকত এক গরিব কৃষক। তার নাম ছিল গোবিন্দ। গোবিন্দের কাছে ছিল শুধু একটা ছোট্ট জমি, আর সে খুব গরিব ছিল। সে প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠে কাজ করত, কিন্তু অনেক বছর ধরে বৃষ্টি হচ্ছিল না। মাঠ শুকিয়ে গিয়েছিল, মাটিতে ফাটল ধরেছিল। গোবিন্দের পরিশ্রম কোনো ফল দিচ্ছিল না। সে জমিতে বসে ভাবত, এভাবে আর কতদিন চলবে? বাচ্চাদের জন্য খাওয়ার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছিল। তার স্ত্রী এবং 2 ছোট সন্তানও অনাহারে তৃষ্ণায় কষ্ট পেত। তবু কেউ হার মানেনি। একদিন গোবিন্দ গ্রামের পুকুরের ধারে খুব দুঃখ করে বসেছিল। ঠিক তখন এক বৃদ্ধ সাধু সেখানে এলেন। তিনি গোবিন্দকে বললেন, বাবা, আশা ছেড়ো না, মাঠে বীজ বুনতে থাকো, ঈশ্বর একদিন নিশ্চয়ই কৃপা করবেন। গোবিন্দ বলল, বাবা, যদি বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে? সাধু হাসলেন, বাবা, আশা ছেড়ো না, মাঠে বীজ বুনতে থাকো, ঈশ্বর একদিন নিশ্চয়ই কৃপা করবেন। সেই দিন থেকেই গোবিন্দ মাঠে আরও বেশি পরিশ্রম শুরু করল। নিজের শেষ সঞ্চয় দিয়ে বীজ কিনল এবং প্রতিদিন ক্লান্ত না হয়ে কাজ করতে লাগল। 1 সপ্তাহ কেটে গেল। তারপর একদিন আকাশে কালো মেঘ ছেয়ে গেল, বজ্রপাত হল এবং ঝমঝম বৃষ্টি শুরু হল। গোবিন্দ দৌড়ে মাঠে গেল। মাটি যেন নেচে উঠল, বীজ অঙ্কুরিত হতে লাগল। কয়েক সপ্তাহের মধ্যেই গোবিন্দের মাঠ সবুজ হয়ে গেল, গমের শীষ দুলতে লাগল। গোবিন্দ প্রথমবার এত ফসল পেল যে গ্রামের অন্য লোকদেরও দান করতে লাগল। সে গরিব হলেও পরিশ্রমী আর আশাবাদী ছিল। একদিন ভাগ্য নিজে তার সামনে নত হয়ে সালাম করল। এখন গোবিন্দের বাড়ি সুখে সমৃদ্ধিতে ভরে গেছে। গ্রামের শিশুরা তাকে গোবিন্দ কাকা ভাগ্যবান কৃষক বলে ডাকে। বিপদ যত বড়ই হোক, যদি পরিশ্রম এবং